প্রিয় দর্শক শ্রোতা, আজকে স্বাস্থ্যবিধির পরে দুটো কথা বলবো। উর্দুতে একটা কথা আছে, সেহত নে কুই মাল দৌলত বাদশাহ আমারাত আবার সবচেয়ে বিশুদ হয়। অর্থাৎ স্বাস্থ্য ভালো না থাকলে অর্থ সম্পদ, বিত্ত বৈভব, বাদশাহী আমারত্ব, রাজত্ব সবকিছু ব্যর্থ, সবকিছু নিরানন্দ। সুতরাং হাউ টু কিপ ফিট, কিভাবে সুস্থ থাকা যায়, এরপরে আজকে দুটি কথা। দেয়ার গোজ এ প্রভাব ইন ইংলিশ, হেলথ ইজ ওয়েলথ। প্রবাদে আছে স্বাস্থ্যই সম্পদ। হেলথ ইজ অ্যাট দ্য রুট অফ অল হ্যাপিনেস। স্বাস্থ্য সকল সুখের মূল। বাট হাউ টু কিপ ফিট, কিন্তু কিভাবে সুস্থ থাকা যায়। আমি বিগত 12 বছর যাবৎ অধ্যাপনার পাশাপাশি আমি চিকিৎসা বিজ্ঞানের পরে একটা ডিগ্রি নিয়ে ডাক্তারি করে আসছি। তাতে আমার যে সামান্য ধারণা স্বাস্থ্যবিধির পরে আমি একটু শেয়ার করতে চাই। এতে কারোর যদি সামান্য উপকার হয় তাহলে আমার এই শ্রমটা একেবারেই সার্থক। হাউ টু কিপ ফিট, কিভাবে সুস্থ থাকা যায়, এটা আমরা প্রায় প্রশ্ন করে থাকি। ডাক্তাররা অনেক সময় শুধু ওষুধ দেয়, অনেক সময় শুধুমাত্র টেস্ট দেয়, কিন্তু হাউ টু কিপ ফিট এই পরামর্শটুকু অনেকেই দেয় না। আমার মনে হয় আমরা যদি এই পরামর্শটুকু মেনে চলতে পারি, উই ক্যান কিপ ফিট ভেরি ইজিলি। আমরা সহজে সুস্থ থাকতে পারবো। অ্যাট দ্য ফার্স্ট উই হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমাদের অতি সকালে ঘুম থেকে উঠতে হবে, বিফোর সানসেট, সূর্য উদয়ের আগে। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। সকাল 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 ঘুমোতে যাওয়া আর সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটা এক দারুণ প্রথা। সুতরাং এটা যদি মেনটেন করা যায় তাহলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো, রোগমুক্ত থাকতে পারবো, সুখী জীবনযাপন করতে পারবো। সকালে ভোরে উঠে আমরা হাত মুখ ধুয়ে আমরা 1 গ্লাস বিশুদ্ধ পানি খাবো। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। দ্য আদার নেম অফ পিওর ওয়াটার ইজ লাইফ, গোজ এ প্রভাব। প্রবাদে কথাটা আছে। পানি জল আমরা দিনে 3 থেকে 4 লিটার আমরা একবারে খাবো না, অল্প অল্প করে 1-2 ঘন্টা পর পর আধা গ্লাস 1 গ্লাস খেয়ে 24 ঘন্টায় অন্তত 3 থেকে 4 লিটার পানি খেলে আমাদের পূর্ণবয়স্ক যারা, তাদের জন্য যথেষ্ট হবে সুস্বাস্থ্য আমাদের বজায় রাখার জন্য। মনে রাখতে হবে পানির অপর নাম জীবন। ভাতের অপর নাম, গোশের অপর নাম, মাছের অপর নাম কিন্তু জীবন বলা হয়নি। কাজেই এটা আমরা যেন মনে রাখি। সকালে ঘুম থেকে উঠে যাদের নামাজ পড়ার অভ্যাস আছে, নামাজ পড়ে আমরা বাইরে অবশ্যই একটু হাঁটাহাঁটি করব। বলা হয় ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। হাঁটাহাঁটি করা শ্রেষ্ঠ ব্যায়াম। যাদের শারীরিক সামর্থ্য আছে তারা আমাদের মুভমেন্ট অফ দ্য অর্গানস অফ দ্য বডি, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে ব্যায়াম, যোগ ব্যায়াম, সেগুলো আমরা করলে দ্যাট ইজ বেটার, আরো ভালো হয়। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা এইভাবে ইন দ্য আউটডোর এনভায়রনমেন্ট, বাইরের পরিবেশে উই হ্যাভ টু টেক এক্সারসাইজ, আমাদের ব্যায়াম করতে হবে। সকাল 8টা থেকে 9টা সূর্যের আলো, ইট গিভস আস ভিটামিন ডি। এইটা হলো ভিটামিন ডি এর উৎস। এইটা আমরা শহরে যারা থাকি, আসলে ভিটামিন ডি থেকে উই আর ডিপ্রাইভড অফ ভিটামিন ডি, কারণ অনলি দ্য সানরাইজ ইজ দ্য সোর্স অফ ভিটামিন ডি। এই ভিটামিন ডি এর একমাত্র উৎস হলো সূর্যের আলো, এবং সকাল 8টা-9টায় এই ভিটামিন ডিটা সবচেয়ে বেশি পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীরে এটা লাগাতে হবে। গ্রামের মানুষ পর্যাপ্ত পরিমাণে এটা লাগাতে পারে, কিন্তু আমরা শহরের মানুষ এর থেকে অনেকটা বঞ্চিত আছি। সে কারণে আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত করে। ভিটামিন ডি এর অভাবে বিভিন্ন ধরনের মারাত্মক রোগ হতে পারে, অকাল বার্ধক্য আসতে পারে। সুতরাং আমরা এই ভিটামিন ডি যাতে গ্রহণ করতে পারি একটু সচেতন থাকবো। সকালের নাস্তাটার জন্য ইট উইল বি জাস্ট লাইক এ কিং, অর্থাৎ
রাজার মতন সকালের খাবারটা খেতে হবে, বিকজ উই হ্যাভ বিন স্টার্ভিং ফর এ লং টাইম অ্যাট নাইট। সারা রাত আমরা অভুক্ত ছিলাম, অনেক সময় আমরা কিছু খাই নাই, কিন্তু সুতরাং সকালের খাবারটার জন্য সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় দুপুরেরটা শ্রেষ্ঠ খাবার হয়, কিন্তু আমাদের সেই খাবারটা সকালে যদি খাওয়া হয় তাহলে আমরা সুস্বাস্থ্য মেনটেন করতে সক্ষম হব। সারাদিন কর্ম পরিশ্রমের মধ্যে থাকতে হবে। ওয়ালার জীবন, আইডল ব্রেন, লেজিনেস ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। এটা শয়তানের কারখানা। সুতরাং অলসতা আমাদের জন্য কাজ না করে, সারাদিন পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে কঠোর পরিশ্রম করার জন্য আমি সৃষ্টি করেছি। উন্নত বিশ্বে খ্রিস্টানরা তারা কঠোর পরিশ্রম করে দে হ্যাভ টার্ন দ্য হুইলস অফ ফরচুন, তারা ভাগ্যের চাকা ঘুরেছে। কিন্তু আমরা কতই অভাগা, কত অলস লাক্সারিয়াস লাইফ, বিলাসবহুল জীবনযাপন করছি, কাজকর্ম বিমুখ। উই আর অ্যাভার্স টু ওয়ার্ক, আমরা কর্মবিমুখ। এই কর্মবিমুখ থাকার কারণে বিভিন্ন রোগ ব্যাধি আমাদের শরীরে স্থান করে নেয়। সুতরাং আমাদেরকে পরিশ্রমী হতে হবে। উই মাস্ট বি ইন্ডাস্ট্রিয়াস। আর সারাদিন যারা শিক্ষার্থী আছে আমরা অনেক সময় দেব। আমাদের এই কোরআনের প্রথম কথাটা হলো ইকরা, আগে পড়ো। ইকরা, আগে পড়ো। পড়াশুনো করতে হবে, অনেক সময় দিতে হবে। আমি তো এখনো 5 থেকে 7 ঘন্টা নিজেই পড়ি। বিভিন্ন ধরনের কোরআন, ইংলিশ, লিটারেচার, সাধারণ জ্ঞান, তথ্য প্রযুক্তি, বিভিন্ন বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমাদের বিকালে একটু হাঁটাহাঁটির অভ্যাস করলে ভালো হয়, এবং আমাদের রাতের খাবারটা যেন একটু হালকা খাবার হয়, কারণ রাতে আমরা ঘুমাই, আমাদের শরীরে পরিশ্রম করার সুযোগ খুবটা হয় না। এজন্য রাতের খাবারটা যেন একেবারে 3 মিলের মধ্যে একেবারে গরিবের খাবার হবে। সকালে হবে রাজার মতন, আর রাতেরটা হবে একেবারে গরিবের মতো। সকাল বেলার রাজা রেতুর ফকির সন্ধ্যা বেলা, নাস্তার বেলায়ও আমরা সেটা যেন মেনটেন করি। আমরা রাতে একটু আগে আগে ঘুমাতে যাব, 10টা-11টার মধ্যে। রাতে কমপক্ষে আমাদের 6 থেকে 7 ঘন্টা ঘুমালে আমাদের সুস্বাস্থ্য বজায় রাখা সম্ভব হবে। আমরা যদি বেশি রাত জাগি, 6-7 ঘন্টা যদি ঘুমাতে না পারি, বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে পারে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন সূরা নাবার মধ্যে, ওয়াজালনাল লাইলা লিবাসান, আমি রাত্রকে বিশ্রামের জন্য, তোমাদের বিশ্রামের জন্য, আরাম আয়েশের জন্য, ঘুমানোর জন্য আমি সৃষ্টি করেছি। এটা রোগ প্রতিরোধ করার জন্য যথেষ্ট। তিনি এই কোরআনের মধ্যে আবারও বলে দিয়েছেন যে এই কোরআনটা তোমাদের জন্য একটা বড় রোগ ব্যাধি নির্মূলের বড় একটা উৎস। অর্থাৎ ডাক্তার কবিরাজের চাইতে এইসব ধর্ম নীতি যদি ফলো করা হয়, আমরা প্রাত্যহিক জীবনের যদি ধর্মীয় নিয়ম নীতি অনুসরণ করে চলি, তাহলে আমাদের রোগ ব্যাধি যেমন দূর হবে, তেমনি আমাদের ইহকাল এবং পরকাল অত্যন্ত সফলকাম হওয়া সম্ভব হবে। আমরা দৈনন্দিন জীবনে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। নিটনেস অ্যান্ড ক্লিনলিনেস ইজ দ্য পার্ট অফ রিলিজন। বলা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের অঙ্গ। সুতরাং আমরা যদি এইভাবে আমরা প্রাত্যহিক জীবনযাত্রা পরিচালনা করতে পারি, আমরা সুস্থ থাকতে পারবো, রোগমুক্ত থাকতে পারবো, ইহকাল পরকালের আমরা সফলতা অর্জন করতে পারবো। সকলকে ধন্যবাদ। আমরা এগুলো আমল করার চেষ্টা করব। আমরা এগুলো অনুসরণ করে নিজেরা হাউ টু কিপ ফিট, কিভাবে সুস্থ থাকা যায়, এই পরামর্শগুলো আমরা যদি একটু মেনে চলি, নিশ্চয় এর ফলাফল পাওয়া যাবে। ডাক্তারের কাছে গিয়ে যে ফলাফল, এইসব উপদেশের মাধ্যমে তার চেয়ে বেশি ফলাফল পাওয়া যাবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ ধর্মীয় নীতি অনুসরণ করলে, উপদেশাবলী অনুসরণ করলে ডাক্তারের চিকিৎসা চেয়ে বেশি ফল পাওয়া যাবে। এটা আপনি প্রমাণ করে দেখবেন। এইসব নিয়ম নীতি আপনি নিজে বাস্তবায়ন করেন, দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন, মানসিকভাবে, শারীরিকভাবে, স্পিরিচুয়ালি। আপনার ইহকাল পরকাল উভয় জায়গায় আপনি অত্যন্ত সফলকাম হবেন। এই আস্থা বিশ্বাস রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের স্বাস্থ্যবিধি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে। সঙ্গে থাকুন, ভিউ, কমেন্ট লিখুন, লাইক দিন, প্রয়োজনে সাবস্ক্রাইব করুন।